হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি। আজকে যেটা দেখাচ্ছি যে একটা ওল্ড ম্যান ওয়াক সার্কেল, মানে একটা বয়স্ক মানুষ, ঠিক আছে, বয়স্ক একটু মোটা ধরনের মানুষ হাঁটে কী করে। তো ওল্ড ম্যান ওয়াক সার্কেল কী করে করে সেটা আজকে দেখাতে চলছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি অ্যানিমেটেড সিরিজে একটা ওল্ড ম্যান বানানো আছে, যেটা আমার প্রতিটা রিগ পার্ট বাই পার্ট আমার করা আছে, আলাদাভাবে করা আছে। তো তো সবার প্রথম আমরা কি করব, দেখো প্রথমে ফার্স্ট স্টেপ করব, ফার্স্ট স্টেপ মানে ওয়ার্ক সার্কেলের, ঠিক আছে। তো আমি কি করছি, সিম্বলের ভিতরে গেলাম এবং সিম্বলে গিয়ে দেখো প্রতিটাকে আমার আলাদাভাবে করা আছে, দেখতে পাচ্ছ। তো আমি কি করছি, দেখো এইখানে ফার্স্ট স্টেজ এই দুটোকে সিলেক্ট করলাম, কি ফ্রেমটা এদিকে বসালাম, হালকা করে পাটাকে এদিকে রাখলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এই হালকা করে পাটাকে এদিকে রাখলাম, ঠিক আছে, এই যে হালকা করে, বেশি না, এই যে, ঠিক আছে। 20 ফ্রেম অবধি অ্যানিমেশন করছি, ঠিক আছে। F6 মাঝে গিয়ে একটা F6 করলাম এবং পাটাকে কী করবো, সামনে নিয়ে যাব। তো এখানে গেলাম, পাটাকে আবার সামনে নিয়ে গেলাম, এই যে। আর এই নিচের পা দুটোকে তোমরা সামনের দিকে নিয়ে যাও, ঠিক আছে, এই যে। হালকা করে সেন্টার পয়েন্ট এখানে রাখছি, হালকা করে অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা, রিগ নালে সরে যাচ্ছে, ঠিক আছে। এই যে রাইট ক্লিক ক্লাসিক টুল, তাহলে দেখো এই যে হচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। এবার আমি কি করব, পাসিং পোজ করবো, এই যে গেল, এই যে এই যখন যাচ্ছে, এই যে, তো এখানে আমাকে পাসিং পোজ করতে হবে। এখানে সাইড পাটা তুলবে, তার জন্য আমি কি করছি, হালকা করে একটুখানি উপর নিলাম আর এই পাটাকে হালকা করে আমি পিছন দিকে ঘুরিয়ে দিলাম এরকমভাবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই, সিম্পল একটা অ্যানিমেশনস, ঠিক আছে। এবার আমি কি করছি, দেখো বাইরে চলে গেলাম। এবার আমাকে এই পাটাকেও করতে হবে, এই পাটাকেও, তার জন্য আমি এই পাটাকে ভিতরে ঢুকলাম। তো এই পাটাকেও আমাকে সেমই করতে হবে, তার জন্য আমি কি করছি, সব পাটাকে সিলেক্ট করলাম আর সেন্টার পয়েন্ট এখানে রাখলাম, হালকা করে একটুখানি সামনে নিলাম, ঠিক আছে। আর এই পাটার মধ্যে দেখো আমি কয়েকটা ফ্রেম করা আছে, এই যে করা আছে, দেখতে পাচ্ছ। এগুলোকে আমি পরে অ্যাডজাস্ট করছি। তো আমি কি করছি, এখানে এইটার মধ্যে আমি করে দিলাম 3 নম্বর, দেখি 2 দেখি 2 করতে পারো, 2 করে দিলাম, ঠিক আছে। হালকা করে উপরের দিকে ফেলে দিলাম, এটা পরে আমি করে দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বর এবং 20 নম্বরে গিয়ে F6, এই যে, ঠিক আছে। আর আমি কি করছি, পুরোটাতে ক্লাসিক টুইন দেবো, তার আগে আমি এখানে মাঝে গিয়ে F6 অ্যান্ড এই পাটাকে আমি পিছনে ফেলে দেবো, আবার সেম প্রসেস। আর এইখানে আমি কি করব, এটাকে আমি 2 3 করে দিলাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে। এই পাটা আমি করে দেখাচ্ছি, আমি এটা এখানে করে নিই, ঠিক আছে। এই যে গেল, এই যে, ঠিক আছে, এই যে, তাহলে এই যে গেল, এইখানে গিয়ে আমি একটা F6, এখানে F6, ঠিক আছে। এইখানে গিয়ে আমি 1 নম্বর করে দিলাম, তাহলে কি হলো, এই যে ফুট স্টেপ, এই যে গেল, এই যে গেল, পাটা এখানে উঠবে, তাই না। F6 হালকা করে আমি একটুখানি তুললাম, আর এইটাকে একটু হালকা করে আমি এদিকে একটু ঘুরিয়ে দিই এরকমভাবে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই যে দেখো, দেখতে পাচ্ছ। এবার কি করতে হবে, আমাকে এই পায়ের এই শেপটাকে একটু সামনে নিতে হবে। তাহলে আমি কি করছি, এইটাকে এই শেপটাকে ধরলাম আর এই শেপটাকে ধরলাম, কন্ট্রোল সি মেরে কপি করে নিলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার, ঠিক আছে। এখানে শিফট কন্ট্রোল ভি, এইটাকে আমি কি করছি, এটাকে উপরের লেয়ারে ফেলে দিলাম, ঠিক আছে, একদম সামনে, এবং অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই একদম অ্যাডজাস্ট করে বসাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো হয়ে গেল। তাহলে এই যে গেল, এই যে এইখানে গিয়ে আমি এখানে কি করবো, একটা F7 মারবো, এই যে এখানে একটা F7, তাহলে এই যে, তাহলে এখানে আমি একটা F7 মারছি, তার আগে এখানে একটা F6 মেরে দিই। আচ্ছা, এখানে আমি সর্বপ্রথম কী করবো, এটাকে সিম্বল করে দিই, ঠিক আছে। এইটাকে F8 গ্রাফিক্স সিম্বল হয়ে গেল।
এখানে আমি একটা F7 আর এখানে একটা F6, এখানে একটা F6 কপি, আর শেপটাকে একটু হালকা করে ঘুরিয়ে দিই, ঠিক আছে এই যে। আর এখানে আমি কি করব, রাইট ক্লিক ক্লাসিক টুইন। তাহলে দেখো এই দেখো এই গেল, এই যে দেখতে পাচ্ছ, এই যে গেল আবার এইখানে, ঠিক আছে। তাহলে এই যখন এই যে এখানে গেল, এই যে গিয়ে এই 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 লাস্ট ফ্রেম, তাই তো। তাহলে এই লাস্ট ফ্রেমে এখানে গিয়ে একটা কপি বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই গিয়ে এই যে, ঠিক আছে। তাহলে এটাকে আমি অ্যাডজাস্ট করে আবার বসিয়ে দিই এইখানে, কোনো ব্যাপার না, কমপ্লিকেটেড কিছু না, সোজাই বন্ধুরা, ঠিক আছে। তোমাকে শুধু বুঝতে, আমি ফ্রন্ট ওয়ার্ক সার্কেলও কিন্তু এরকম স্টেপ দেখিয়েছিলাম, ঠিক আছে। তাহলে দেখো এই দেখো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এই দেখো হয়ে গেল, দেখতে পাচ্ছ। বাইরে চলে আসলাম, এবার আমাকে এই পাটাতেও করতে হবে। তাহলে এই পাটাতেও আমি কি করেছিলাম, এই যে গেল, এই যে সামনে এইখানে গেছিল। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে ফ্রেমটাকে এটাকে আমি 2 নম্বর করে দিই, এই যে, ঠিক আছে। এই যে গেল, এই উঠলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে এই উঠলো, হ্যাঁ, এইখানে যখন যাচ্ছে এখানে আমি কি করে দিলাম, এটাকে 3 নম্বর করে দিলাম, সরি, এটার মধ্যে কত নম্বর আছে দেখি, এখানে এক নম্বর আছে, 2 নম্বর আছে। তাহলে এটাকে আমি 2 নম্বর করে দিচ্ছি, কল ইন করে, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই যে, তাহলে এইখানে রয়েছে, এই গেল, এই গিয়ে এই যে, আবার এইখানে যখন যাচ্ছে এখানে আমি একটা F6 মেরে দিই, এখানে একটা F6, আর এটাকে আমি কী করে দিচ্ছি 1 নম্বর করে, অর্থাৎ মাটিতে সাপোর্ট নিল, অ্যান্ড এই যে এই গেল, এই যে। তাহলে এবার এখানেও সেম ইন করবো, এই জায়গাটা ব্ল্যাঙ্ক লেয়ারটা উপরে ফেলে দিলাম, এইখানে একটা F7, কন্ট্রোল ভি, সেম স্টেপ, আলাদা কিছু নেই বন্ধুরা, ঠিক আছে। এই যে হয়ে গেল, ঠিক আছে। এটাকে আবার F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম। তাহলে এইখানে গেল, এই যে এইখানে গিয়ে একটা F6 আর এখানে F7। এবার এখানে এই পাটাকে এইভাবে আমি স্টেপটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে মাঝে গিয়ে রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে। তাহলে এই যে ঠিক আছে, খুব সুন্দরভাবে স্টেপ হয়ে গেল বন্ধুরা, বুঝলে। বাইরে চলে আসলাম, তাহলে এর অলমোস্ট কাজ আমার হয়ে গেছে। এইটার কাজ আমি পরে দেখছি, পরে করব। তার আগে আমি এটাকে সিম্বল করে দিই, F8 প্রেস করে গ্রাফিক্স, ঠিক আছে, ওকে। এবার হাতটা আছে, তাহলে যেই হাতটা সবসময় বলেছিলাম যে হাত যেটা থাকবে তার অপর হাতটা সবসময় সামনের দিকে এবং পিছন দিকে খেলবে, তাই তো। তাহলে এই পাটা পিছন দিকে আছে, তার মানে এই হাতটা সামনের দিকে যাবে। তাহলে এইটাকেও আমি সিম্বল করে দিই, F8 গ্রাফিক্স। তোমাকে সবসময় সিম্বল করে নিতে হবে, টেনশনের কিছু নেই, ঠিক আছে। তাহলে আমি এখানে সব কটাকে শিফট ধরে সিলেক্ট করে নিলাম, এইখানে ধরলাম হালকা করে, এই যা হালকা ধরলাম, এইটাকে ধরলাম হালকা করে, এই যে সিম্বলটাকে এখানে ঠিক করে নিই, আমি বসিয়ে দিই, হয়ে গেল। 20-তে অ্যানিমেশন, F6, 10-এ গিয়ে অ্যানিমেশন। আচ্ছা, আমি কী করছি, হাতটাকে, আমার হাতের পজিশনটা চেঞ্জ হচ্ছে, তাই এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে রাখলাম, কারণ সিম্বলের ভিতর যদি তুমি অ্যানিমেশন করে থাকো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমি এটারই হাতটাকে কপি করে নিচ্ছি, অল্ট প্রেস করে কপি, আর এইখানে আমি কি করছি, একটা F6 মারলাম, এইবার হাতটা হালকা করে, এই যে হয়ে গেল। অ্যান্ড এই হাতটাকে এখান থেকে আমি পিছন দিকে নিয়ে যাব, এই যে, ঠিক আছে। আর এইখানে আমি ক্লাসিক টুইন, তাহলে দেখো এখানে দেখতে পারলে, হলো, হয়ে গেল। বাইরে চলে আসলাম, খুব সিম্পল। এবার এই হাতটা হবে ডাবল ক্লিক, এই হাতটা মনে হচ্ছে সিম্বল করেন, একদম ঠিক। তাহলে এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, এর হাতটার এখানে সিন রাখলাম, এটাকে আমি সিঙ্গেল ফ্রেম করে দিই, ঠিক আছে। এটা পিছনে আছে, তাহলে এইটা আমার পিছন দিকে যাবে, তাহলে হালকা করে একটু পিছন দিকে করে দাও, এই যে, ঠিক আছে। এই যে পিছন দিকে চলে গেলো, দেখতে পাচ্ছ,
এবার তাহলে আমি ভিতরে ঢুকলাম। এটা তো আমি সেম 20 অব্দি অ্যানিমেশন, F6, এখানে আমি F6 হালকা করে আমি হাতটাকে এই যে, ঠিক আছে, আর এই হাতটা করে দিলাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন। তাহলে দেখ এই যে, বুঝতে পারছো বন্ধুরা, বাইরে চলে আসলাম এবং সব কটা দেন আমি F5 মেরে দিই বাইরে, পুরোটাতে F5। তাহলে দেখা যাক কী হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে অ্যানিমেশনসটা হচ্ছে কিন্তু। এবার আমরা চলে আসি ধুতির কুচিতে, ঠিক আছে, কুচিতে অ্যানিমেশন দিতে হবে, তাই আমি কুচিতে গেলাম। কুচিতে ফার্স্ট ফ্রেমটা আমি করে দিচ্ছি এরকম টাইপস, ঠিক আছে। 20-তে গেলাম F6, 10-এ গেলাম F6, এই যে রাইট ক্লিক ক্রিয়েট ক্লাসিক টুইন। তাহলে দেখা যাক, এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এইবার আমার হালকা করে মাথাটাও হিলবে, তাহলে মাথাটাকে আমি এখানে একটু রাখি, এখানে গিয়ে F6, 10-এ গিয়ে F6, মাথাটা একটু হালকা করে এরকম হালকা স্লাইড, ঠিক আছে। এই রাইট ক্লিক ক্লাসিক টুইন, ঠিক আছে। তাহলে দেখা যাক, এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হাঁটছে বন্ধুরা, ঠিক আছে। এবার আমার ভুঁড়িটা, এই যে ভুঁড়িটা আছে না, ভুঁড়িটাকে তুমি বোঝাবে কী করে। তো ভুঁড়ির জন্য কী করছি, এই যে স্ট্রোক কাট আছে, এটা Ctrl+X প্রেস করে কাট করে নিলাম, আর উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবো, যেটার মধ্যে Shift+Ctrl+V প্রেস করবো, ঠিক এই জায়গাটাতেই ভুঁড়িটা থাকবে, এবং F8 প্রেস করে এটাকে গ্রাফিক্স করে নেবো, এবং ভুঁড়ির যে আউটলাইনটা আছে এটাকে আমি কি করব, এখান থেকে সরু করে দেবো, ঠিক আছে, এবং হালকা করে একটুখানি মোটা করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে একটু বেশি মোটা হয়ে গেছে, এটাকে একটু সরু করে দিই। এটা 3 আছে, এটাকে আমি 2 করে দিই, সব থেকে ভালো 2। দেখি একটু ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে কী করতে, দেখো যেহেতু সামনের রয়েছে, তাই কি করবো, হালকা করে একটুখানি এই জায়গাটায় থাকবে। এবার দূরে গিয়ে F6, এবার মাঝে গেলাম, ঠিক আছে। এইবার আমি কি করব, এইটাকে এখানে নিয়ে যাবো, হালকা করে এরকম থাকবে, ঠিক আছে, এবং রাইট ক্লিক করে ক্লাসিক টুইন। দেখা যাক কী হয়। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন পেটটা হিলছে, ঠিক আছে। এবার বাইরে চলে আসলাম, এবার আমি এখানে নিয়ে গেলাম বাইরে। এবার আমি কি করছি, 9 সেকেন্ড অব্দি অ্যানিমেশন দিচ্ছি, F6 নিয়ে গেলাম, রাইট ক্লিক ক্লাসিক টুইন, Ctrl+Enter, দেখা যাক কী হয়। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কি সুন্দর একটা বয়স্ক ওল্ড ম্যান ক্যারেক্টার কি সুন্দর হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। খুব কম সময়ে কি সুন্দরভাবে একটা ক্যারেক্টার হেঁটে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।